গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তা চলে এলাম আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুম কারি আমি কিভাবে রান্না করি। তো মাশরুমগুলোকে আমি সুন্দর করে জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপরে সেগুলোকে সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিলাম প্রায় 8 থেকে 10 বার, কারণ ওর গায়ে না অনেক নোংরা থাকে। তাই যে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। অনেকে আবার কি করে দুভাগও করে নেয়, তাই আমি আর 4টে ভাগ করে নিলাম। তো দেখতেও অনেকটা হয় এবং ভালোও লাগে। তো ওই জন্য তারপরে সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে নিলাম। তারপরে আমি কাজুটা আর টমেটোটা পেস্ট করে নিলাম। সুন্দর করে গুছিয়ে নিলে না দেখবেন রান্না করতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবং কড়াইটা এবার গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কি করব, মাশরুমটাকে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব কড়াইয়ের উপর। মানে ওর মধ্যে তো প্রচুর জল থাকে, ওর তো নিজস্ব কোনো মানে মাশরুম কিন্তু কখনো ভাজা হয় না দেখবেন। মানে জাস্ট ওই জলটাকে একটু শুকিয়ে নিলাম। অনেকে ডাইরেক্ট গ্রেভির মধ্যেও দিয়ে দেয়, কিন্তু আমি একটু হালকা করে একটুখানি ভেজে নিলাম। তারপরে আমি ওর মধ্যে জিরে দিয়ে দিলাম। তো জিরে দিয়ে আর অন্য কোনো মশলা আমি ফোড়ন দিইনি, শুধু জিরে ফোড়ন দিয়েছি। তারপরে দিলাম পেঁয়াজটা। তো পেঁয়াজের সাথে একটু লবণ দেবো। লবণ দিলে কি হবে, পেঁয়াজটা তো নরম হয়ে যায়। তো একটু পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। খুব ভালো ভাজা হয়ে গেলে এইবার পেঁয়াজের মধ্যে কি করব, আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো। যে এটা কিন্তু আমার শিলপাটায় বাটাই ছিল আগে। তো সেটাই আমি দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কারণ আদা রসুনের একটা গন্ধ আছে। তো সেই জন্য আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব টমেটো বাটাটা। তো টমেটো বাটাটাও দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে ওর মধ্যে একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তারা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো বেশি দিয়েছিলাম বলে আর কাঁচা লঙ্কা দিইনি। আর মশলার মধ্যে দিয়েছিলাম শুধু ধনে ধনে গুঁড়ো, বাস এইটুকুই। আর লাস্টে মানে খুব ভালো কষে এসেছিলো যখন, তখন আমি দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, ওই যে একটু ঝালটার জন্যে। আর অনেকে কাঁচা লঙ্কাও দেবেন। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। তারপর সুন্দর করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি মটরগুলো দিয়ে দিলাম। বেশি না, 2-4টেই মটর ছিল, সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কাজু বাটাটা দিয়ে দিলাম। এবার কাজু বাটাটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। সুন্দর কষিয়ে নিলে উপর থেকে যখন তেলটা একদম ছেড়ে আসবে, তখন ওর মধ্যে মাশরুমগুলোকে দিয়ে দেবেন। একদম সুন্দর গ্রেভি। এই মাশরুমটা না রুটি, পরোটা বা নানের সঙ্গে কিন্তু দারুণ লাগে। বাস দেখুন রেডি হয়ে গেল। আমি খেয়েছিলাম ভাত দিয়ে। আপনারা মাশরুম কী দেখান জানাবেন কিন্তু অবশ্যই কমেন্ট করে।